ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যেরকম বলেছিলাম যে এই সপ্তাহে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করব। তো আজকে আমরা হিস্ট্রির যেটা পিজি বা অনার্স বা এখন যেটা বলতে পারো 11-12 হিসেবে নোটিফিকেশন বেরিয়েছে, তার যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো এসএসসিতে এসেছিলো সেগুলো আলোচনা করব। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আগে নিশ্চয়ই তোমরা প্রিভিয়াস ইয়ার যদিও অন্য জায়গা থেকে ফলো করে থাকো তাহলে জানবে, বা এসএসসির আগের যে প্যাটার্ন ছিল সেখানে কিন্তু শর্ট টাইপ অর্থাৎ 2 নম্বরের কোয়েশ্চেন ছিল, এমসিকিউ প্যাটার্ন ছিল না। তো এখানে 2010 যেগুলো প্রিভিয়াস ইয়ার্স করছি সেখানে কিন্তু সেই কোশ্চেনগুলো 30টা করে কোশ্চেন থাকতো আর শর্ট টাইপ থাকতো। তো সেই হিসেবেই দুটো পেপারকে একসাথে করেছি। আর সেগুলো যেহেতু শর্ট টাইপ থাকতো তো সেখানগুলোকেই বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোশ্চেনগুলো রিলেটেড যেগুলো আছে সেগুলোকে এমসিকিউ হিসেবে এনেছি। ধরে রাখো এটাকে মোটামুটি প্রিভিয়াস ইয়ার্সের সাথে সাথে প্র্যাকটিস সেট হিসেবেও বলতে পারো, কারণ অনেকেরই মনে হতে পারে যে কোশ্চেনগুলো ছিল না। তবে এই কোশ্চেনগুলোর সাথে সাথে অ্যাকচুয়ালি কী কোশ্চেনগুলো কী কী ছিল সেগুলো আমি তোমাদের কাছে মেনশন করে দেবো। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আজকে যেটা প্রথম প্রশ্ন, এটা হচ্ছে 2010-এ এসেছিলো। কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধ কবে হয়েছিল? 1538, 1539, 1540, 1541। সঠিক উত্তর হবে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম ছিল না, কোশ্চেনটা এসেছিল যে কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধ কাদের কবে এবং কাদের মধ্যে হয়েছিল। যেহেতু 2 নম্বরের কোশ্চেন ছিল এবং তার সঙ্গে এটাও ছিল যে এই যুদ্ধের গুরুত্ব কী ছিল। অ্যাকচুয়াল কোশ্চেন এরকম ছিল, যেহেতু এটা এমসিকিউ ফরম্যাটে এনেছি তো এরকমভাবে এনেছি। তো সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, অশোক কাকে গ্রিক রাজ্যে ধর্ম প্রচারের জন্য প্রেরণ করেছিলেন? মহেন্দ্র, সংঘমিত্রা, উভয়, মহারক্ষী। সঠিক উত্তর হবে অপশান ডি। এক্ষেত্রে কোশ্চেনটা অ্যাকচুয়ালি এসেছিল যে অশোক কর্তৃক ভারতের বাইরে প্রেরিত যারা ধর্মপ্রচারক ছিলেন কে কে। তার মধ্যে ধর্মপ্রচারক যিনি ধর্মরক্ষী ছিলেন তিনি গিয়েছিলেন গ্রিক রাজ্যে। তো সেই হিসেবে কোশ্চেনটা এরকম ঘুরিয়ে করেছি। নেক্সট কোশ্চেন, লাখ বক্স কাকে বলা হয়? কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি, ইলতুৎমিশ, বলবন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, প্রতিটি বেদ কয়টি ভাগে বিভক্ত? বেদ কয় প্রকার? 4 প্রকার তো আমরা জানি। সেই প্রত্যেকটা বেদ আবার কটি ভাগে বিভক্ত? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর হবে অপশান সি। এই অ্যাকচুয়ালি এটা কোশ্চেন ছিল যে বৈদিক সাহিত্যের যেটা শ্রেণীবিন্যাস সেটা ছিল অ্যাকচুয়াল কোশ্চেন। নেক্সট কোশ্চেন, মার্কো পোলো কোন দেশের লোক ছিলেন? ইতালি, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা। সঠিক উত্তর হবে অপশান এ। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল যে ভারতের ইতিহাস রচনায় মার্কো পোলোর কী গুরুত্ব ছিল। নেক্সট কোশ্চেন, সুলতানি শাসনের প্রকৃতি কী ছিল? ধর্মাশ্রয়ী, স্বৈরতান্ত্রিক, অভিজাততান্ত্রিক, সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। কারণ প্রত্যেকটা অর্থাৎ ধর্মাশ্রয়ী, স্বৈরতান্ত্রিক, অভিজাততান্ত্রিক সবই কিন্তু সুলতানি যুগের শাসন ব্যবস্থার মধ্যে ছিল। এবং ঐতিহাসিকরা সময়ে সময়ে 3টে মতকেই সমর্থন করেছিলেন বলে সেই হিসেবে উত্তর হবে অপশান ডি। এক্ষেত্রে অ্যাকচুয়াল কোশ্চেন যেটা ছিল যে ভারতের সুলতানি শাসনের প্রকৃতি কী ছিল সেটা ডেসক্রাইব করতে হতো। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতা ছিল কী ধরনের? গ্রামকেন্দ্রিক, নগরকেন্দ্রিক, পৌরকেন্দ্রিক, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি, নগরকেন্দ্রিক। এর অ্যাকচুয়াল যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা ও ঋগ্বৈদিক সভ্যতার মধ্যে, অর্থাৎ দুটো যে কেন্দ্রীয় যে সভ্যতা গ্রামকেন্দ্রিক এবং নগরকেন্দ্রিক, তার মূল পার্থক্যগুলো কী ছিল। নেক্সট কোশ্চেন, সুল-ই-কুল নীতির প্রবক্তা কে? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল সুল-ই-কুল বলতে কী বোঝো। নেক্সট কোশ্চেন, অশ্বঘোষ ছিলেন কার সভাকবি? অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর হবে অপশান বি। এক্ষেত্রে অ্যাকচুয়াল যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে অশ্বঘোষ কে ছিলেন এবং তার রচনাগুলি, উল্লেখযোগ্য রচনাগুলি কী কী। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? ও গুরু অর্জুন, গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান সি। কবে হত্যা করেছিলেন? তাহলে হবে 1675 খ্রিস্টাব্দে। অ্যাকচুয়াল যেটা কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন এবং কেন। নেক্সট কোশ্চেন,
কর্নওয়ালিস কোড কবে জারি করা হয়েছিল? 1791, 1793, 1797, 1799। সঠিক উত্তর হবে অপশান বি, 1793। সঠিক এটার যেটা অ্যাকচুয়াল কোশ্চেন সেটা এসেছিল কি, কর্নওয়ালিস কোড বলতে কী বোঝো। নেক্সট কোশ্চেন, হিন্দু পাতশাহীর কথা কে প্রচার করেন? বালাজি বিশ্বনাথ, প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, বালাজি বাজিরাও। সঠিক উত্তর হবে অপশান বি, প্রথম বাজিরাও। এই কোশ্চেনটা এসেছিল যে হিন্দু পাতশাহী বলতে কী বোঝায়। নেক্সট কোশ্চেন, জাতীয় কংগ্রেসের নরমপন্থীদের যুগ বলা হয় কোন সময়কে? 1885 থেকে 1900, 1885 থেকে 1890, 1885 থেকে 1905, 1885 থেকে 1910। সঠিক উত্তর হবে অপশান সি। এর যেটা অ্যাকচুয়াল কোশ্চেন সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের নরমপন্থী কাদের বলা হয় এবং কোন যুগকে। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল? 1773, 1774, 1799, 1805। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল এবং এর প্রথম বিচারপতি কে ছিলেন। এর প্রথম বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, পলিগার বিদ্রোহ কে দমন করেছিলেন? কর্নওয়ালিস, টমাস মুনরো, ডালহাউজি, লর্ড ক্যানিং। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল পলিগার বিদ্রোহ কবে কোথায় হয়েছিল। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ভারতে ইংরেজি শিক্ষার বিস্তারে ম্যাগনা কার্টার সমতুল্য বলে মনে করা হয় কোন কমিশনকে? হান্টার কমিশন, উডের প্রতিবেদন বা উডস ডিসপ্যাচ, স্যাডলার কমিশন, কোনটাই নয়। সঠিক উত্তর হবে অপশান বি। এর যেটা অ্যাকচুয়াল কোশ্চেন সেটা হচ্ছিল যে ভারতে উচ্চশিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে 1857 খ্রিস্টাব্দ সেটা গুরুত্বপূর্ণ কেন ছিল। নেক্সট কোশ্চেন, এই একই কোশ্চেন থেকেই দুটো কোশ্চেন আমি এখানে এনেছি। প্রথমটা ছিল আগেরটা, এটা হচ্ছে নেক্সট। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1847, 1857, 1864, 1880। সঠিক উত্তর হবে অপশান বি, 1857। তবে 1857তে শুধু কলকাতা নয়, মুম্বাই এবং মাদ্রাজেও একই সাথে তিন জায়গায় তিনটে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1874, 1875, 1876, 1878। সঠিক উত্তর হবে অপশান সি, 1876। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। নেক্সট কোশ্চেন, সাইমন কমিশন কবে ভারতে পদার্পণ করেছিল? 1927, 1928, 1929, 1930। সঠিক উত্তর হবে অপশান বি। এক্ষেত্রে কনফিউশন তৈরি হতে পারে, তো বলে দিই যে সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল সেটা হবে 1927-এ, কিন্তু সাইমন কমিশনের যারা সদস্য ছিলেন তারা ভারতে 1928 সালে 3 ফেব্রুয়ারি মুম্বাইতে আসেন। তাহলে সেই এখানে যেহেতু বলেছে কবে পদার্পণ করেছিল, তাহলে সেই হিসেবে হবে অপশান বি। অ্যাকচুয়াল যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে সাইমন কমিশন কে বা কেন বর্জন করেছিল এবং এই কমিশন ভারতের কোথায় পদার্পণ করে এবং এর প্রতিক্রিয়া কী ছিল। নেক্সট কোশ্চেন, কে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহাউজি, লর্ড ক্যানিং, লর্ড আর্মহার্স্ট। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল কে কবে কোন যুদ্ধের দ্বারা পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। তাহলে যদি এরকমভাবেও যদি আসে তাহলে হবে লর্ড ডালহাউজি তো হচ্ছে কবে করেছিল, তাহলে 1849। আর যদি বলে কোন যুদ্ধের দ্বারা তাহলে হবে দ্বিতীয় ইঙ্গসিক যুদ্ধ। নেক্সট কোশ্চেন, পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন কে? কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান বি, প্রীতিলতা ওয়াদ্দেদার। এখানে মনে হতে পারে যে এদের নাম কেন দিয়েছি বা অন্য বিপ্লবীদের নাম কেন দিইনি। তো অ্যাকচুয়ালি যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে বাংলার দুজন মহিলা বিপ্লবীর নাম করো, সেখানে কল্পনা দত্ত এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম হবে। কিন্তু এর মধ্যে এই কোশ্চেনটাকে যেহেতু এরভাবে ওর থেকে রিলেটেড করেছি, তাহলে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সময় কল্পনা দত্ত ছিল না। যখন প্ল্যানিং হয় তখন ছিলেন, কিন্তু তার যখন ঘটনাটা ঘটে তার এক সপ্তাহ আগে উনি অ্যারেস্ট হয়েছিলেন। তো সেখানে মহিলাদের মধ্যে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। নেক্সট কোশ্চেন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এম কে গান্ধী, খান আব্দুল গফর খান, হরিলাল গান্ধী, মণিপাল গান্ধী। সঠিক উত্তর হবে অপশান বি। এটা অ্যাকচুয়াল কোশ্চেন ছিল সীমান্ত গান্ধী কাকে বলা হয় এবং তার অনুচরদের কী বলা হতো। নেক্সট কোশ্চেন,
ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল কোথায়? ফ্রান্স, ইতালি, ব্রিটেন, জার্মানি। সঠিক উত্তর হবে অপশান বি, ইতালি। এর অ্যাকচুয়াল কোশ্চেন ছিল ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের দুটি কারণ। নেক্সট কোশ্চেন, টিলজিটের সন্ধি কবে হয়েছিল? 1802, 1805, 1807, 1809। সঠিক উত্তর হবে অপশান সি। এর অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল টিলজিটের সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল। নেক্সট কোশ্চেন, রোবসপিয়ার কোন দলের নেতা ছিলেন? জ্যাকোবিন, জিরোন্দিস্ট, রিপাবলিক, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল জ্যাকোবিন এবং জিরোন্দিস্ট কাদের বলা হয়। নেক্সট কোশ্চেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয়েছিল? 1845, 1846, 1847, 1848। সঠিক উত্তর হবে অপশান ডি, 1848। এর রচয়িতা হলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো কী? নেক্সট কোশ্চেন, কার্লসবার্গ ডিগ্রি কবে জারি করা হয়েছিল? 1817, 1818, 1819, 1820। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে কার্লসবার্গ ডিগ্রি কে, কবে এবং কেন জারি করেছিলেন? কে জারি করেছিলেন? মেটারনিখ। কেন জারি করেছিলেন সেটা ডেসক্রিপটিভ, তো আমাদের যেহেতু এমসিকিউ প্র্যাকটিস করছি দরকার নেই। এবার আমরা যেটা দেখব যে 2012তে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো ওই রকম শর্ট টাইপই কোশ্চেন, সেগুলোকেও এমসিকিউ ফরম্যাটে একটু হয়তো এদিক ওদিক করে এনেছি। তো দেখো, ফার্স্ট যেটা এসেছিল, হরপ্পা সভ্যতার প্রত্নতত্ত্ব কেন্দ্র আলমগীরপুর কোথায় অবস্থিত? পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হবে অপশান ডি। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল হরপ্পা সভ্যতার যে কোনো 5টা প্রধান কেন্দ্রের নাম বলো। নেক্সট কোশ্চেন, এক্ষেত্রে আমি বলবো যে হরপ্পার কেন্দ্রগুলো নাম যতগুলো সবকটা হলে তো খুবই ভালো হয়, কিন্তু যতগুলো সম্ভব মনে রাখো এবং সেগুলো বর্তমানে কোন কোন ভারতের কোন কোন জায়গায় বা ভারতের বাইরে কোন কোন জায়গায় আছে সেগুলো একটু মনে রাখার, যদি ঘুরিয়ে এরকমভাবে আসে তাহলে যাতে আনসার করতে পারো। নেক্সট হচ্ছে চতুরাশ্রমের তৃতীয় আশ্রম কোনটি? গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচর্য। সঠিক উত্তর হবে অপশান বি। কারণ চতুরাশ্রম কী ছিল? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে তৃতীয় আশ্রম বলেছে, তাহলে বানপ্রস্থ। অ্যাকচুয়ালি কোশ্চেন এসেছিল চতুরাশ্রম বলতে কী বোঝো। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মের উত্থান ঘটেছিল কত খ্রিস্টপূর্বাব্দে? 3য় শতক, 4র্থ শতক, 5ম শতক, 6ষ্ঠ শতক। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 5ম শতক, খ্রিস্টপূর্ব 5ম শতকে। অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল যে বৌদ্ধ ধর্মের উত্থানের সামাজিক পটভূমি কী ছিল। নেক্সট কোশ্চেন, অশোকের রাজত্বকালে জনসাধারণের কাছে ধর্মের মূল নীতি ব্যাখ্যা কারা করতেন? ধর্ম মহামাত্র, স্ত্রী মহামাত্র, ধর্মরক্ষিত, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান এ। অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল ধর্ম মহামাত্ররা অশোকের রাজত্বকালে কী করতেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম স্বাধীন সার্বভৌম সুলতান কে ছিলেন? মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবন। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল কুতুবউদ্দিন আইবককে কি ভারতের প্রথম স্বাধীন সার্বভৌম সুলতান বলা যায়? নেক্সট কোশ্চেন, বাবর কোন তুর্কি বংশজাত ছিলেন? ইলবারি, চাগতাই, কুর্দুস, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল বাবরের পারিবারিক উৎস কী এবং তার আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনীর নাম কি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট কোশ্চেন, বর্গী ও শিলাদার কার রাজত্বকালে ছিল? আকবর, জাহাঙ্গীর, শেরশাহ, শিবাজি। সঠিক উত্তর হবে অপশান ডি। অ্যাকচুয়ালি কোশ্চেন ছিল বর্গী ও শিলাদার বলতে কী বোঝো। নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757, 1765, 1800, 1857। সঠিক উত্তর হবে অপশান এ। অ্যাকচুয়াল কোশ্চেন এসেছে যেটা পলাশির যুদ্ধের মূলে সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত ছিল কি? নেক্সট কোশ্চেন, ব্রিটিশরা কবে দেওয়ানি লাভ করেছিল? 1760, 1763, 1765, 1767। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল দেওয়ানি প্রধান অর্থাৎ দেওয়ানি লাভ কী অর্থে তাৎপর্যপূর্ণ ছিল। নেক্সট কোশ্চেন, ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়েছিল? 1748, 1757, 1784, 1799। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল ম্যাঙ্গালোরের সন্ধি ইঙ্গ মহীশূর সংঘাত কি নিরসন করেছিল? নেক্সট কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রয়োগ করেন?
হেস্টিংস, কর্নওয়ালিস, ক্লাইভ, ওয়েলেসলি। সঠিক উত্তর হবে অপশান ডি। অ্যাকচুয়াল কোয়েশ্চেন এসেছিল অধীনতামূলক মিত্রতা নীতি কী। নেক্সট কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1850, 1853, 1855, 1857। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল সাঁওতাল বিদ্রোহের ফলাফল কী ছিল। নেক্সট কোশ্চেন, কে বিদ্যাসাগরকে ঐতিহ্যমণ্ডিত আধুনিকীকরণের প্রবক্তা বলেছেন? যদুনাথ সরকার, অমলেশ ত্রিপাঠী, রমেশচন্দ্র মজুমদার, সতীশচন্দ্র। সঠিক উত্তর হবে অপশান বি। এটা অ্যাকচুয়াল কোয়েশ্চেন এসেছিল বিদ্যাসাগর কি ঐতিহ্যমণ্ডিত আধুনিকীকরণের প্রবক্তা ছিলেন? নেক্সট কোশ্চেন, সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, কৃষ্ণকুমার মিত্র। সঠিক উত্তর হবে অপশান সি। এখানে যেটা অ্যাকচুয়াল কোয়েশ্চেন এসেছিল সেটা হবে 19 শতকের সংবাদপত্র জনমত গঠনে কী ভূমিকা নিয়েছিল। এক্ষেত্রে বলে রাখি অনেকগুলো যেহেতু পত্রপত্রিকার নাম আছে এবং এখান থেকে কোয়েশ্চেন আসে, তাহলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে পত্রিকাটার সঙ্গে যুক্ত ছিলেন সেটি ছিল বেঙ্গলি পত্রিকা, শিশির কুমার ঘোষ ছিলেন মৃতবাজার পত্রিকা এবং কৃষ্ণকুমার মিত্র তিনি ছিলেন সঞ্জীবনী পত্রিকা। নেক্সট কোশ্চেন, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? অ্যানি বেসান্ট, মাদাম কামা, সরোজিনী নাইডু, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান বি, মাদাম কামা। এটার অ্যাকচুয়ালি কোশ্চেন ছিল মাদাম ভিকাজি কামা কেন বিপ্লববাদের জননী নামে খ্যাত। এক্ষেত্রে একটা জিনিস তোমাদের এক্ষেত্রে বলে রাখি যে মাদাম কামার অনেক কিছু উল্লেখযোগ্য ঘটনা থাকলেও এর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে 1905 সালে যখন ইন্ডিয়া হাউস হয় তখন ইন্ডিয়া হাউসে সেখানেও তিনি জয়েন করেন এবং এর পরবর্তী বছরে অর্থাৎ 1906 সালে যখন বিনায়ক দামোদর সাভারকার ফ্রি ইন্ডিয়া সোসাইটি গঠন করেন তিনি তখন সেখানেও জয়েন করেছিলেন। নেক্সট কোশ্চেন, নেহেরু রিপোর্ট কবে প্রকাশিত হয়েছিল? 1927, 1928, 1929, 1930। সঠিক উত্তর হবে অপশান বি 1928 এর 12ই ফেব্রুয়ারি। এক্ষেত্রে এটি কে পেশ করেছিলেন বা নেহেরু রিপোর্ট যখন পেশ করা হয় তখন তার সভাপতিত্ব কে করেছিলেন? তাহলে হবে মতিলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1941, 1942, 1943, 1944। সঠিক উত্তর হবে অপশান বি 1942। এটা 1942 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর থেকে 1944 খ্রিস্টাব্দের 8ই আগস্ট পর্যন্ত এই সরকারের স্থায়িত্ব ছিল। নেক্সট কোশ্চেন, অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয়েছিল? 1943, 1944, 1945, 1946। সঠিক উত্তর হবে অপশান ডি। এর অ্যাকচুয়াল কোশ্চেন এসেছিল অন্তর্বর্তী সরকার কবে গঠিত হয়েছিল, কেন ব্যর্থ হয়েছিল। নেক্সট কোশ্চেন, কাকে বিপ্লবের সন্তান বলা হয়? ষোড়শ লুই, রোবসপিয়ার, নেপোলিয়ন বোনাপার্ট, মেটারনিখ। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান বলা হয়। নেক্সট কোশ্চেন, ড্রাই কাইজার বুন্ড বা কি বলবো 3 সম্রাটের চুক্তি যেটাকে বাংলায় বলা হয় কবে হয়েছিল? 1872, 1873, 1874, 1875। সঠিক উত্তর হবে অপশান বি 1873 12ই অক্টোবর। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল বিসমার্কের 3 সম্রাটের চুক্তি কি সফল হয়েছিল? নেক্সট কোশ্চেন, ওয়েল্ট পলিটিক নীতি কে গ্রহণ করেন? বিসমার্ক, মেটারনিখ, কাইজার দ্বিতীয় উইলিয়াম, জার দ্বিতীয় আলেকজান্ডার। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়ালি কোশ্চেন ছিল যে বিসমার্কের পর জার্মানির বিশ্বনীতি অনুসরণ কি ভ্রান্তিমূলক ছিল? নেক্সট কোশ্চেন, লোকার্নো চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1923, 1924, 1925, 1926। সঠিক উত্তর হবে অপশান সি। অ্যাকচুয়াল কোশ্চেন ছিল লোকার্নো চুক্তির গুরুত্ব কী। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেছিলেন? 1938, 1939, 1940, 1942। সঠিক উত্তর হবে অপশান বি। এর অ্যাকচুয়াল কোশ্চেন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগমনে পাশ্চাত্য দেশগুলির তোষণ নীতি কতটা দায়ী ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী দিনে যে এমসিকিউগুলো বা প্রিভিয়াস ইয়ার্স করাবো সেগুলো এরকমই শর্ট টাইপ নোট যে কোশ্চেন আছে সেগুলোকে যেরকমভাবে এমসিকিউ ফরম্যাটে একটু এদিক ওদিক করে আনা যায় সেরকমভাবে আনার চেষ্টা করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, কমেন্ট করে জানাও, তার পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।